আমরা এই 17-20 আমরা 11-20 সাথে কল্যাণ ফেডারেশনের সাথে দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে বারবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। দুঃখের বিষয়, আমরা পূর্বের সরকারের আমলে অনেক চেষ্টা করার পরেও এই পে কমিশন গঠন করতে পারি নাই। আমরা এই আন্দোলনের কারণে আমরা পে কমিশন এই সরকার আমলে গঠন করেছি, এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র আসছে। আপনারা জানেন যে ষড়যন্ত্র করে এবার আর আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। সারা বাংলাদেশের কর্মচারী জেগে গেছে, মেসেজ আসছে, জনসমুদ্রে পরিণত হবে 5 তারিখের সময়। আমি ইতিমধ্যেই 19টা জেলার সাথে আমি কথা বলেছি। আপনাদের মিটিং চলাকালীন সময় গাজীপুর থেকে আমাকে ফোন দিয়েছে, ওনারা বলেছে আমরা গাড়ি পাচ্ছি না, আমার 200 লোকের উপরে গাজীপুর থেকে আসবে, শুধু একমাত্র ডুয়েট থেকেই আমাদের ডুয়েট থেকেই চাচ্ছে 100 উপরে আসার জন্য। কুড়িগ্রাম থেকে লোক রেডি হয়ে গেছে, আমি মেসেজ দেই নাই, আমি ব্যানার পাঠাই নাই, আমি চিঠি পাঠাই নাই, ওনারা অলরেডি আপনার নেমে গিয়েছে। আমরা বলছি এটা আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন, আমরা প্রস্তুত হচ্ছে আসার জন্য। আমরা বাংলাদেশ 17-20 সরকারি কর্মচারী সমিতি জনাব রফিকুল আলম ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের প্রধান উপদেষ্টা হান্নান সাহেবের নেতৃত্বে আমরা ওই 5 তারিখ আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা 17-20 অন্তত 50টা জেলার লোক দিয়ে ওই সমাবেশে আমরা উপস্থিত থাকবো এবং আমরা দেখিয়ে দিব যে দাবি আদায় কিভাবে করতে হয়। আমরা আপনাদের সাথে আছি, থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তর থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে বক্তব্য দেওয়ার সময় না, 2-1টি কথা বলেই আমি শেষ করব। হয়তো আমাদের নীতি নির্ধারণ যারা আছেন তারা হয়তো বিষয়টি চিনতে পারছেন। তারপরে আমি বলতে চাই যে আমরা যতটুকু আভাস পাচ্ছি যে শহীদ মিনার ছাড়িয়ে দেখা যাবে যে দোয়েল চত্বর, জিএইচসি মোড়, বিভিন্ন রাস্তা আমাদের জনসমুদ্রে পরিণত হবে। এ জায়গায় আমাদের বিভিন্ন সহকর্মী বোনেরা আসবেন বিভিন্ন দপ্তর অধিদপ্তর থেকে। তো আমি যেটা দৃষ্টি আকর্ষণ করব, আমাদের নিরাপত্তা তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, কিন্তু শৃঙ্খলার বিষয়টি আমাদের মনে হয় দৃষ্টিতে রাখা দরকার। সেজন্য আমি প্রস্তাব করব যে বিভিন্ন অধিদপ্তর থেকে আমরা যারা যাবো, আসলে অধিদপ্তর থেকে যারা যাবে তারা আমরা অধিদপ্তরের লোকজনই কিন্তু তাদেরকে চিনি। তো কাজে এই শৃঙ্খলার দায়িত্বে যারা থাকবেন, প্রতিটা অধিদপ্তর থেকে 2-5 জন যে কজনই নেন আপনারা, প্রতিটা অধিদপ্তরে আমরা এই শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত যে কর্মী বাহিনী থাকবে আমাদের ভলান্টিয়ার, তাদেরকে অধিদপ্তর ভাগ করিয়ে দেওয়া যায় কিনা এবং তাদেরকে চিহ্নিত করার জন্য একটা ব্যবস্থা রাখা যায় কিনা, এটা হলো একটা বিষয়। আরেকটা হলো বিশেষ করে পানির ব্যবস্থাটা, কারণ অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে আসবে, এই পানির ব্যবস্থাটা রাখা যায় কিনা এটা আমি চিন্তা করার জন্য নেতৃবৃন্দের কাছে আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।